আজিয়ে 3 এপ্রিল বিবিসি নিউজ মারফত জানা গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু হই ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলাত ইরানের প্রায় 70% স্টিল উৎপাদন অর্থাৎ অস্ত্র বানাবার ক্ষমতা ধ্বংস হই তে ইয়েনরে অসাধারণ সাফল্য আখ্যা দি যা ইরানি বিপ্লবী গার্ডরে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করছে। নেতানিয়াহু তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও বক্তব্য থই আর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লয় সম্পূর্ণ সমন্বয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সহযোগিতায় আর ইরানের ক্রমাগত দুর্বল করে দিও আর লক্ষ্য শুধু সামরিক শক্তি নয় অর্থনৈতিক সহায়তাও সীমিত করণ। יחד עם ידידינו האמריקנים אנחנו ממשיכים לקטוש את משטר הטרור באיראן. אנחנו מחסלים מפקדים, מפציצים גשרים, מפציצים תשתיות. בימים האחרונים חיל האוויר השמיד 70% מיכולת ייצור הפלדה של איראן. זה הישג אדיר ששולל ממשמרות המהפכה גם מקורות כספיים וגם את היכולת לייצר הרבה כלי נשק. আরো উল্লেখ করে ইসরায়েল হিজবুল্লাহরে ঠেঙ্গত আঘাত গরিবের হাজো চালাইজার যাতে গরিয়েনে লেবাননের প্রভাবশালী এই সংগঠন সমর্থিত হামলাগিন প্রতিহত করণ যায়। বিশ্লেষক অকল মনে করেন ইসরায়েলের এই হামলা ইরানের শিল্প ও অস্ত্র উৎপাদন খাতেরও লক্ষ্য করছে যা আইআরজিসির একখান গুরুত্বপূর্ণ আর্থিক উৎস। স্টিল উৎপাদন ক্ষমতা ধ্বংস হইলে ইরানের অস্ত্র নির্মাণ ও অন্যান্য শিল্প কার্যক্রম পরিচালনাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন পড়িব। ইরানের পক্ষতুন এখনো এই হামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য পাওয়া না যায়, তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায়। ইসরায়েল ইরান দ্বন্দ্ব শুধু সামরিক সংঘাতই সীমাবদ্ধ নয়, ইরান আঞ্চলিক অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও প্রভাবিত করে। বিশেষ করে যেতে মধ্যপ্রাচ্য দেশিন তেল ও গ্যাস রপ্তানি করিয়ে বিশ্ববাজারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বমঞ্চত এই ঘটনা নতুনভাবে উত্তেজনা বৃদ্ধি করিতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষক অকল সতর্ক করে দিয়ে হই ইরান ইসরায়েল সংঘাত যদি আরো তীব্র হয় তবে ইয়ান মধ্যপ্রাচ্য ও সমগ্র বিশ্বত অর্থনীতির প্রভাব ফেলিব। ইন্টারন্যাশনাল ডেস্ক C+ TV।